আসসালামু আলাইকুম। কারেন্ট বিল, আজকের প্রসঙ্গ হচ্ছে বিদ্যুৎ বিল, বিশেষ করে প্রিপেড মিটার। আজ আমাদের নতুন উপদেষ্টা, যিনি দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, অনেকগুলো মতামত তিনি দিয়েছেন, অনেক সুবিধা করে দিয়েছেন, অনেক কথা শোনা যাচ্ছে। আদৌ এগুলো সত্যি কিনা ঠিক বুঝতে পারতেছি না, তবে যদি সত্যিকার অর্থে সত্যি হয়ে থাকে তা অনেক খুশির কারণ। আমি নিজেও একজন সাধারণ জনতা হিসাবে সেই আনন্দটা উপভোগ করব। তো তেমনিভাবে আজ বর্তমান সরকার, নতুন বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলছি, সবিনয়ে বিনীত অনুরোধ করে বলছি, সাধারণ জনতা হিসাবে বলছি, আমরা খুবই অপারগ হয়ে গেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা এখন আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। আপনার কাছে আমাদের আকুল আবেদন, এই বিদ্যুৎ বিলের ব্যাপারটা নিয়ে একটা সমাধান করুন প্লিজ। আমি আমাদের ব্যাপারটা এখন এমন হয়েছে যে এটা এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, মুখ বন্ধ হয়ে গেছে, কিছু বলার ভাষা আর নেই। অত্যাচার সহ্য করতে করতে আমরা এখন কঠিন হয়ে গেছি, আবার কিছুটা আশার মুখ দেখেছি। তাই আপনার কাছে এই বিনীত অনুরোধ জানাচ্ছি, নতুবা আমাদেরকে এমন পথ অবলম্বন করতে হয়েছে, আল্লাহর দোয়াই দিয়ে আপনারা বিনীতভাবে যারা মিটার লেখেন তাদেরকে অনুরোধ করতে হয়েছে ঠিক এইভাবে। সেজন্য বর্তমান উপদেষ্টা নিকট আকুল আবেদন, সবিনয়ে বিনীত নিবেদন, এই যে এই বিদ্যুতের বিলটা মানুষের যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার নাবিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। ভুতুরে বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহক, যা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ করেছেন প্রিপেড মিটার ব্যবহারকারীরা। কারো মতে বাড়তি ব্যবহার না করেও মাসের ব্যবধানে জমা করতে হচ্ছে কয়েক গুণ পর্যন্ত। যদিও গ্রাহকদের এই যুক্তি মানতে নারাজ সরবরাহকারী কর্তৃপক্ষ। অন্যদিকে বিলের পাশাপাশি গ্রাহকদের বড় অভিযোগ রয়েছে লোডশেডিং নিয়েও। আমি একটা বাড়িতে ভাড়া থাকি, দুটো রুম নিয়ে, তাতে প্রায় ৯-১০ মাস হয়ে গেছে। যখন অ্যানালগ মিটার ছিল তখন প্রায় ৬ থেকে ৭ মাস হয় অ্যানালগ মিটার ছিল। প্রতি মাসে বিল দিয়েছি, সর্বোচ্চ বিল এসেছে একবার ৪০০ টাকা, আর প্রতি মাসে বিল দিয়েছি ৩৫০ টাকা। ৩৫০ টাকার উপরে কখনো বিল আসেনি, শুধুমাত্র একটি মাসেই এসেছিল ৪০০ টাকা। সরকারের সিদ্ধান্তে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের গলিতে সবারটাই প্রিপেড মিটার লাগিয়ে দিয়েছে। আপনি দেখলে অবাক হবেন, আমি একটি চার্ট দেখাচ্ছি। যেদিন থেকে তারা এই প্রিপেড মিটারের লাগিয়ে দিয়ে গেছেন, সেদিন থেকেই আমি কত টাকা ইউজ করলাম, কতদিন যায়, আমি সব লিপিবদ্ধ করে রেখেছি। এর ডকুমেন্টসও আমার কাছে আছে। একটু খেয়াল করে দেখুন, আমি ৪০০ টাকা ব্যবহার করেছি একবার, ৫ দিনও যায়নি। ৫০০ টাকা ব্যবহার করেছি, সর্বোচ্চ ৫ দিন গেছে। আর ১০০০ টাকা ৩ বার ভরেছি, তাতে সর্বোচ্চ ১৮ দিন গেছে। অর্থাৎ আমি ৩০ দিনে যেখানে ৩৫০ টাকা বিল দিয়েছি, এখন সেখানে মাসে ২০০০ টাকা বিল দিচ্ছি। এইভাবেই সাবেক সরকার আমাদের রক্ত চুষে খেয়েছে। বিশেষ করে এই বিদ্যুতের নামে যে কত কোটি টাকা হনন করেছে, আত্মসাৎ করেছে বিগত সরকার, তার ইয়ত্তা নেই। এটা যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে জনগণ যেমনি জানতে পারবে
তারা কি ধরনের দুর্নীতি করেছে, তেমনি পরবর্তী সরকারকেও দৃষ্টান্ত স্বরূপ একটি উদাহরণ হিসাবে আপনি রেখে যেতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ করে বলছি, আবারও বর্তমান উপদেষ্টার কাছে অনুরোধ করে বলছি, বিনীত অনুরোধ করে বলছি, এই প্রিপেড মিটারটি বাদ দিয়ে আমাদেরকে আগের সেই মিটারেই ফিরে যেতে দিন। নতুবা প্রিপেডই রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে যেন বিল না আসে। যেখানে 350 টাকা দিয়েছে সেখানে 2000 টাকা বিল কেন আসবে? এটা কি কোনো যুক্তিতে মানা যায়? আমি তো সেই জিনিস, একই জিনিস ব্যবহার করতেছি, আমার ঘরের জিনিস তো কোনো জিনিস বাড়েনি, বিদ্যুৎ কোনোটাই বাড়েনি, তাহলে কেন এই বিল আসবে? এরকম আমার মতন বাংলার আনাচে কানাচে প্রতিটা ঘরে ঘরে হাজারো মানুষ ডুকরে কাঁদছে, কিন্তু কাউকে বলার ভাষা পাচ্ছে না। সেই জনতারই পক্ষ থেকে আমি এক সাধারণ জনতা আপনার কাছে এক আর্জি দিলাম আজকে, অনুগ্রহপূর্বক এই বিদ্যুতের বিলটা থেকে আমাদেরকে রক্ষা করুন। অহেতুক বৃদ্ধি যে বিলগুলো, এটা থেকে রক্ষা করুন। আপনি শুনলে অবাক হবেন, এত টাকা বিল আসে দেখে আমি নিজে গিয়ে পল্লী বিদ্যুতে অভিযোগ করি। অভিযোগ সাপেক্ষে তারা পরবর্তীতে এসে আবার চেক করার পরে মিটারে কি যেন একটু কাজ করে, এবং তারাই নিজেরা বলতেছে যে আগের সেই ছেলেটা তো বেশি পারদর্শী ছিল না, ও কি না কি টিপেছে, এই জন্য এরকম বিল বেশি আসছে, আচ্ছা এখন থেকে আর হবে না, এখন থেকে ঠিক হয়ে যাবে। তা সেই অবস্থায়ও এখন এই মাসে যখন 1000 টাকা ভরেছি, শুকরিয়া আল্লাহর দরবারে যে এখন পর্যন্ত 20 দিন কেটে গেছে, কিন্তু 1000 টাকা এখনো শেষ হয়নি, কিছুটা বাকি আছে। তো ধরে নিচ্ছি 25 দিনের মতন যাবে, এর বেশি আর যাবে না। অর্থাৎ তারপরে যদি দেখেন মাসে প্রায় 1000-এর উপরেই যাচ্ছে, অথচ আগে দিয়েছি মাত্র 350 টাকা। তাই সরকারের প্রতি, উপদেষ্টাদের প্রতি আকুল আবেদন করছি যে অনুগ্রহপূর্বক এদিকটা একটু দেখুন, আমাদের জনগণকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।